হুজুর ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল দেশ থেকে নিষেধাজ্ঞা, তাহলে খুনি কি এখনো বাংলাদেশে আছে? এ নিয়ে কিছু বলেন। এরা আমার দিলে টানেরে জানোয়ার দেশে আছে। এটা আমাদের গোয়েন্দা বিভাগদেরকে মাথা অন্যদিকে নেওয়ার জন্য বলছে, ফালাই গেছে, দেখবে ধরা খাইব ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা খুযহু, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। দিছি মারি আরবিতে ক্ষেপণাস্ত্র মারি। মানিক্যনগর আমিষাপাড়া ইউনিয়নে ইমাম সাহেব হুজুরে কাজী সাহেব এই ইউনিয়ন চেয়ারম্যানে তোমারে বিয়ে করাইছে, বিয়ে পড়াইছে, আর জান্নাতে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে কয়? একটু হাতটা দিয়ে রাইফেলের মতো সোজা করে আমার রবকে দেখান। কে কয়? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ নিজে বলছেন, যুবক রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? প্রেম কার লগে করবি? চেক দিয়ে লাগবে। আল্লাহ তোরে আমি বিয়ে করাবো। সূরা আর রহমান আল্লাহ বলছে, বান্দা কেমন নাইরি জানোস? লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন নাইরির সাথে বিয়ে করাবো যুবক, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোন জিন পর্যন্ত টাচ করে নাই। আমি সাভারা কলেজে, খলিলুর রহমান ডিগ্রি কলেজে, তুই জিজ্ঞের লগে প্রেম করস, তুই টাচ করবার আগে আরো কত টাচ হয়ে গেছে। সিএনজি তারেক বেড়ার লগে বসে গা তো লাগিয়ে গেছে। আল্লাহ কয় জান্নাতে স্পেশাল গাড়ি আছে তোর। ওই জিজ্ঞারে আমি বিয়ে করা মিকের লগে কেউ লাগে না। আগো এই ফিন্টু বিয়ে করতে গেছে ফিঙ্কুরে, ওই হলবান্যার ফুলের গোড়াই এনে নুরুল আমিনের মাইয়া দরস 18 জন নিছে তার বন্ধু বান্ধব। এগুনে ফিন্টুর বউ এখনো বউ হয় না, ফিঙ্কুর গাল ধরি কয়, ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের ফিন্টু ভাই না গাল অনেক নরম। পাত্রী দেখা অনুষ্ঠানে হেরা হেরে মাজারের মতো আদি টাচ করে দোয়া লইয়ে লেছে। আল্লাহ কত কিসের পিছে চলস যুবক? বিয়ে আমি করাবো তোকে। সূরা আর রহমান সাক্ষী, লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ তোমাদেরকে এমন হুরের সাথে বিয়ে পড়াবো যাদেরকে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে না। আল্লাহু আকবার। আজওয়াজ মুতাহহারা এই সমস্ত ব্যাখ্যা তো করছি। ফুত পবিত্র, তারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্য দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, গন্ধ থেকে তারা ফুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। চারটা আয়াতে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন। আর তুই এনে হুন্ডা চালায় খুকুন্নার পিছু দিব, খুকুন্নার ফিরে থাবর দিগস রূপ সাগরে জলক মারিয়া। কি এর জলক মারবো? এ বুড়িকে করে জিজ্ঞেস করছ ওয়াইফের এসকারা এসকারা আগে মা বুড়ি জিজ্ঞেস করিস না, বেল নাই। তুই মহাগ্রন্থ আল কোরআন চালি না, তুই কবি হুর জান্নাতের ঝলক মারিয়া। শারমিনেরা শামিমারা যখন এদি যাইব, তুই এভাবে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করত, থুতুর সুঘ্রাণ কত, সুবাস কত, সুগন্ধ কত, তামাম পৃথিবীর মানুষ জান্নাতি হুরদের থুতুর ঘ্রাণ ফেলে মূর্ছিত হয়ে তারা পাগল পারা হয়ে মারা যেত। নবীর কথা মিথ্যা কিনা? যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে ওনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। আল আমিন। একজন মেম্বার হুজুরের বাড়ির লগের নয়,
একজন মেম্বারও হুজুরের দলের না, তিনি আল আমিন। সুবহানাল্লাহ। 12,500 হুর বিচার নিকাশ হয়ে যাবে। তোকে জান্নাতের টিকিট দিলে 80,000 বডিগার্ড তোর গেলমানেরা জান্নাতের বাসর ঘরে ঢুকবে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ম্যাডাম আমরা তো হচ্ছি গেলমান, এই যে আমাদের আইডি কার্ড দেখেন না, তো কেন এসেছো? ম্যাডাম আপনি যে মাহবুব ভাইয়ের জন্য অপেক্ষা ছিলেন, ভাইয়া তো জান্নাত শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছে, ভাইয়া আসতেছে। তখন জান্নাতি মহিলারা বলবে হাল রয় তুমুহু, তোমরা কি মাহবুবকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছি। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা ফাস্তা খিপ্পা থা, গোমটাটা টেনে দিয়ে অন্দর মহলে মুস্কি হাসি দিয়ে চলে যাবে। নবীর হাদিস। তোরা যে এই মোবাইলে মোবাইলে পাগল হয়ে গেছ, ইউটিউব ফেসবুক, তাম পৃথিবীর 1000 কোটি মানুষ হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সবাই রাতে টাচ মোবাইল, সবাই মোবাইলের বিয়া করি এই নেগেটিভটা চাইতে আছে। আর ফেসবুকে অ্যাড দিতেছে কিতা কিতা বেছে, কত ইঞ্চি হইব, কত মিনিট হইব, কত সিটের এগুলা, তাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটের এগুলা, এগুলাকে বন্ধ করে দেওয়া উচিত। যে জিনিসগুলো আমাদের ক্লিনিকে তো সেল দিবে, তুমি এখানে বেচার কে? প্রতারণা। এটা কি প্রতারণা? আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই ছেলে পেলেগুলো অনলাইনের ব্যবসার মাধ্যমে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, যুবকেরা একটা আয়াত পড়ো। কয়টা আয়াত? কয় মাসে? তোমার বুকে হাত রেখে আমি বলছি, প্রিয় বোন, ঢাকা ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয়ের বোনেরা চাকরি করার জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য অনবরত পড়তেছেন, ইংলিশ মিডিয়ামে পড়তেছেন, জাস্টিস হবেন। প্রিয় বোন, কখনো কি আপনি চিন্তা করেছেন একটা বার তো কোরআন পড়লেন না? আপনার কাছে আমার দরখাস্ত, একটা আয়াত পড়েন, এক মাসে পড়েন। প্রিয় বান্ধবী, 12 মাসে 12টা পড়েন, 5 বছরে 60টা হয়ে যাবে। এভাবে আপনি কোরআনের ছাত্র হয়ে যান, ছাত্রী হয়ে যান। যদি আপনি মারা যান, শাহাদাতের মর্যাদা পাবেন। এই সোনাইমুড়ি 7 থেকে 8 লাখ লোক, আজকে 8 জন লোক পাবেন না সকালে কোরআন তেলাওয়াত করেছে। কথা ঠিক কিনা? আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সময় কই আপনার কোরআন পড়ার? দুনিয়াতে না সেলুট মারে, কবরে আপনি বড় একা একা। কত মানুষ ব্যস্ততা, শরীফ হাদিস জানাজা, ওসমান হাদিস জানাজা, লাখ লাখ লোক কবরে ব্যারিকেড, কয়েকজন গেছে, 3 জন নামছে, শেষ। শরীফ হাদিস ওসমান হাদির কবরে আর কেউ নেই। আছে? সবাই দেখেছে। আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ দেখে কেঁদে জারোজার হয়ে গেছে। কিন্তু মূল বন্ধু, মূল কবরে আপনার ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক, তোমার বন্ধুকে আল কোরআন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। লাখ সঙ্গে চাইবেন আমার শেষবারের মতো, আমার ছেলে করে কইবেন যে বাতিজা রাফিউল্লাহ অলিউল্লাহ, ঘুমটা সরাও, আমার বাইরে একটু দেখি। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ
আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বড় একা কবরে, আপনাকে সবাই চলে আসবে মাটি দিয়ে। পাতানে মালাকানে ফাইজলে সানে হে। মাটি দেওয়ার পর সবাই চলে আসার পর দুইজন ফেরেশতা আপনার কবরে ঢুকবে গো আম্মাজি ও আমার বান্ধবীরা, ঢাকা ইউনিভার্সিটির বান্ধবীরা। অনেকে তো আত্মহত্যা করেও মরেন, যে যেভাবে পারেন মরতেছেন, মরবেন, মরা শিওর। ওয়াইলাইহি তুরজাউন ওয়াইলাইহি তুহশারুন ওয়াইলাইহি ইউরজাউন। ইচ্ছা অনিচ্ছা আপনাকে যেতে হবে। ওসমান হাদি ভাই চলে গেছে 25 বছর বয়সে, 30 বছর বয়সে। আমাদেরকেও যেতে হবে, তিনি মরিয়া বাঁচিয়া গেছেন, আমরা বাঁচিয়া মরতে হবে। বড় কঠিন অবস্থা আমাদের। কবরে যখন রুহুটা ফেরত দিবে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে। বসানোর পর চোখ মেলে দেখবেন যদি আযাবের আপনি উপযোগী হন, প্রিয় বোন, প্রিয় আমার আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, তখন দেখবেন কবরে অসংখ্য অনেকগুলো ফেরেশতা অস্ত্র হাতে। কারো হাতে রাইফেল, কারো হাতে চাইনিজ করে, কেউ অস্ত্র ধারাইতেছে, কেউ হুকি স্টিক, কেউ বক্সিনের মেশিন, কেউ তার কাটা, কেউ জয়েন্ট ফাইভ। এক একজনের হাতে এক এক অস্ত্র। আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা। প্রতিবন্ধী কেন? তারা এদিক দিয়ে হাত দিতে বলবেন, ধরতে বলবেন, সে আরেক দিক দিয়ে ধরবে। প্রতিবন্ধীদের হাতে দেখার দিছে কেন? আপনারা মনে করবেন সে এমনি এমনি মারতে আসে চোখে, আসলে চোখে মারবে না। আপনি চোখ সেভ করবেন, ফাঁক করে ফেটে মারে দিবে। নবীর হাদিস, সহিহ হাদিস। প্রতিবন্ধী ফেরেশতা, অন্ধ বধির ফেরেশতা, নবীর জবান, যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মুর্দার ডরে জীব, আল্লাহ কোথায় আসলাম মাবুদ? সব হারালাম, গণভবন হারালাম, সংসদ ভবন হারালাম, আল্লাহ ফ্যামিলিও হারালাম, বড় একা হয়ে গেলাম। এরা কারা? বড় অসহায়, বড় অসহায় অন্ধকার কবর। আল্লাহু আকবার। এরপরে এদেরকে থামানোর জন্য একজন গডফাদার আপনি মাথার দিক থেকে দেখতে পাবে। আপনি যখন একা, তখন আপনার এক সহযোগী আসবে মাথার দিক দিয়ে, এদেরকে দমকাবে। তোরা? আমরা ক্যাডার। ক্যাডার? তুমি কি? আমি তো ক্যাডার কন্ট্রোল করি, গডফাদার আমি। তোমার নাম? আর নাম বাদ দেবে না, নাম দিলাম তোরে ঢুকাই। কারে ঢুকাইবা? তোরা সব দিয়ে আমার এক মুঠোইবি? তুই কে রে? এত বড় কথা। অস্ত্র লাগে 47 গুলি করবো, গুলি বুলেট প্রুফ। আমি কি করবি? তুমি কে? আমি আফসারির বন্ধু, আমি পিঙ্কির বন্ধু, শারমিনের বন্ধু, রাবেয়ার বন্ধু, আয়েশার বন্ধু। তোমার নাম কি? আমার নাম আল কোরআন। আফসারি ভাই নিজের মতো করে ওয়াজ করলেন, আপনার তো ভালো লাগলো না। এই যে কোরআনে কারিম, এটা তো মানিক্যানগরের মসজিদ থেকে আনছে, ঠিক কিনা? শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক কিনা? এরপরে একটা দোয়া আছে, আসেননি আলেমেরা কেউ? পরের লাইনে কি আছে লেখা? এ সাইডে আলেমেরা আসেনি, পরের লাইনে কি লেখা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি লেখা? কি লেখা? হ্যাঁ হ্যাঁ, পরের লাইন কি লেখা? এই জবাব সেখান থেকে আছে, আলহামদুলিল্লাহ। কিতের হুজুরেরও ইচ্ছা নষ্ট হয়ে যাবে, আমার কাছে অবাক লাগে। হাসিস না, এটা কিয়ামতের আলামত। আলেমদের থেকে এলেম উঠে যাবে। এটা তো আমরা ক্লাস 3 থাকতে মুখস্থ করে এলেছি। দুআউ খাতমিল কোরআন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা জালহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমাহ, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে বন্ধু বানায়। দেখছে শেষ আয়াতের সাথে এটা লেখা, সহিহ হাদিস।